আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছেন। আমি ইমন খান আপনাদের মাঝে আজকে সঠিক নিউজটা জানিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের খবরাখবর দেখার জন্য। বা দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। এরকম মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজের আমদানি ভালোই আছে। দর্শক দেখুন, শ্যামবাজারে বড় ব্যবসায়ী। আপনার নামটা কি? আমাদের নাম আরো যেটা মেসেজ বাণিজ্য জেলা শ্যামবাজার লালকুটি ঘাট। নাম্বারটা বলেন তো। 01718415977। এই নাম্বারে যোগাযোগ করলে মাল নিতে পারবেন। যোগাযোগ করলে সব আপনাদের যোগাযোগ করতে পারবো, সমস্যা নেই। আমাদের লেনদেনও করতে পারবো। আজকে আপনার কাছে কোন কোন জায়গা পেঁয়াজ আছে? আমাদের পাবনা বিরা ফরিদপুর পিস। পাবনা ফরিদপুর, হ্যাঁ। আর কোন জায়গা? আর কোন জায়গা নাই? না, এই দুই জায়গায় আছে আজকে। আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা সব ফরিদপুর। এটা কত চলছিল? এটা চলছে, এটা তো চাপিল হোল্ডের পিস 44-45 টাকা। মানে একটু নরমাল, হ্যাঁ। এটা হোল্ডের পিস, এটা হলো লাল। আজকে 45, হ্যাঁ। হ্যাঁ, 45 টাকা। 45-46। 45-46, হ্যাঁ। এই যে অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এটা ফরিদপুর। কত চলছিল? এটা চলতেছে 48, 48, 48 থেকে 50। ওইটা থেকে এটার দাম একটু বৃদ্ধি আর কেন? এটা মোটা মোটা, হ্যাঁ, মানে একটু বড় সাইজ। দর্শক দেখুন, মোটা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে পেঁয়াজ এবং এক এক করে সবগুলো রেট জানিয়ে দেবো এবং পাশাপাশি রসুন রয়েছে। দর্শক আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আমরা কাকুর সাথে এক এক করে সবগুলো আপনাদেরকে দরদাম জানিয়ে দেবো। ওইটা কোন জায়গা? এটা সব ফরিদপুর। খালি এটা কত চলছিল? পাবনা। এটা চাপিল তো, এটা 47-48। মানে যেটা চাপিল এটার দাম কম, আর যেটা মানে একটু ভালো কোয়ালিটির দাম বেশি। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে মূলত। কোয়ালিটি আছে, মোটা আছে। এই মোটা আছে। এটা কোন জায়গা? এটা হলো পাবনা। পাবনা কত চলছিল? পাবনা চলতেছে 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। কাকু, আজ সর্বোচ্চ ফেস রেট কত আছে? আমার ঘরে আছে 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। সর্বনিম্ন নিচে 47। 47 থেকে 50 টাকা, হ্যাঁ। সর্বনিম্ন 47, সর্বোচ্চ 50, হ্যাঁ। ওই যে অফিসে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? সব পুরোপুরি আছে। এটা কত চলছিল? এটা 46 টাকা। 46 টাকা, হ্যাঁ। এটা একটু মাজলা কোয়ালিটি, হ্যাঁ, চাপিল। আর এটা এটা আবার একটু মোটা, এটা আবার 47 টাকা। 47 টাকা, হ্যাঁ। আর এই সামনে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? সব খালি একটাই পাবনা, এই যে এটি জানি। এই যে কাকু, আজকে কি পেঁয়াজের দাম কি বাড়তে নাকি কম? না, বাড়তে একই দাম, একই রেট আছে। একই রেট, হ্যাঁ। মানে আগে থেকে একটু বাড়তিনি, একটু বাড়তিনি। 2-3 দিন আগে একটু বাড়তি আসছিল, 2-3 দিন আগে একটু বাড়তি আসছিল। মানে পেঁয়াজের দাম একটু কমে ভারে এই অবস্থা আছে। এখন যেভাবে আছে এইভাবে ঠিক আছে। এটা কি কাস্টমারের জন্য সুবিধা এই হয়েছে। যে কাকু, কিছুদিন আগে পেঁয়াজের দাম হঠাৎ করে তো একটু বৃদ্ধি আছে, এটা কারণ কি? বৃদ্ধি হলে আমদানির উপরে অনুসন্ধান। আমদানি কম থাকলে দাম বাড়ে, আমদানি বেশি হলে কমে। এটা হলো কাঁচামাল না, কাঁচামাল এমন 2-1 টাকা প্রতিদিনই আমদানি, এটা আপনার হইবই। আর কাঁচামালের ব্যাপারে আল্লাহ জানে কি দাম বাড়বো কম, আল্লাহ জানে। এটা তো আল্লাহ। তারপর বুঝা যাচ্ছে কি, যেমন আমদানি কম হলো বাড়ে। আর কাঁচামাল প্রতিদিনই 2-1 টাকা এটা আমদানি হইবই। কাঁচামাল কি একদম ফিক্স থাকেনি। এই যে আপনি বললেন, এটা কোন জায়গার প্রাইস? এটা সব ফরিদপুর। মানে ফরিদপুর এটা কত চলছিল? এটা চলতেছে বর্তমানে 48 টাকা। এটা হাটে বাজারটা কিরকম? হাটে বাজার তো মানে একটু দাম বেশি, এই নিয়ে ব্যাপারীরা বেশি সুবিধা করতে পারত না। বর্তমানে গত কয়েক বছর এমন হয়, ওখানে এই বছর দেখা যায় হাটে বাজার দাম বেশি, শ্যামবাজার দাম কম। এই নিয়ে ব্যাপারীরা বেশি লাভ করতে পারে না। তো বেরিয়ে তো ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ। যারা ব্যাপারী তারা ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমরা থেকে রোগতে পাচ্ছি, এটা কি রসুন? চায়না, হ্যাঁ। এটা কত চলছিল? 120 টাকা। 120 টাকা, হ্যাঁ। এগুলো সব চায়না রসুন, হ্যাঁ। 120 টাকা। চায়না রসুন গতকালকে দামটা কেমন ছিল? এই দামই ছিল। এই যে কাকু, রসুনের দাম যেন একইভাবে অবস্থা, এটা দিয়ে কমে বাড়ে না, মূলত কারণ এই তো 2-1 কমে বাড়ে, কাঁচামাল 2-1 কমে বাড়ে এমন। মানে বর্তমানে একই রেট আছে, কিন্তু চায়না রসুন তো দাম কমই। চায়না রসুন তো অনেক দাম থাকতো, দাম কমই হয়। আমরা থেকে দেখতে পাচ্ছি, এটা কি রসুন? নাটোর রসুন, হ্যাঁ। এটা হলো নাটোর রসুন। এটা কত চলছিল? এটা 25 রসুন 70 টাকা। আর এটা 75 টাকা। তো এটা 70 টাকা, এটা 75 টাকা, মূলত কারণ কি? এটা মূলত কারণ যে এটা একটু সাফিল, এটা একটু মোটা, হ্যাঁ। মানে যেটা একটু সাফিল এটার দাম মানে একটু কম, যেটা একটু ভালো কোয়ালিটির দাম বেশি, হ্যাঁ। এই যে অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার রসুন? এটা ফরিদপুরের। ফরিদপুর রসুন আছে, কত চলছিল? 70 টাকা। 70 টাকা, হ্যাঁ।
এই যে কাকু এখনকার মানে যে অবস্থায় আছে পেঁয়াজ এবং মনে করুন রসুন, হ্যাঁ কাস্টমারটা ঠিকই আছে রে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? কৃষকরা ন্যায্য দাম পাইবো, কিন্তু ব্যাপারীরা ব্যবসা করে যারা হেরা হেরা লাভ হইতে পারে না। লাভ হয়। কৃষক গুলিকে যে রেটে অনবর্তন ব্যস্ত আছে এগুলিকে ঠিকই আছে। আর রসুন এবং মনে করেন যে কৃষিপূর্ণ যে জিনিসগুলো আছে, হ্যাঁ কৃষক তো মনে হয় তাদের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষকরা ন্যায্য দাম পেতেছে, ব্যাপারীরা মানে লাভ বেশি করতে পারে না। লাভ করতে ব্যাপারী পারে যারা কিনে আনে বেছে, আর কৃষকরা যারা মানে লাগাইছে এরা তো যে বোতল যে রেট আছে ওটা ঠিক আছে। আলুর অবস্থাটা খারাপ, আলুর দিকে যাচ্ছে না, আলু তো কৃষক তো পাচ্ছি না, এটা বলার বাইরে। মানে মানে উৎপন্ন মানে যেটা মানে আলু যে মানে উৎপাদন করে এটা খরচও তো ওঠে না, কিন্তু পেঁয়াজের এখন যে অবস্থায় আছে আলু লস হইতেছে, পেঁয়াজের লস নেই, পেঁয়াজের loss কৃষকের নেই। লস নেই। এখন একটু পাচ্ছে দাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাকু আমাদের মানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ এই মুহূর্তে কি বাইরের পেঁয়াজ দরকার আছে? বাইরে পেঁয়াজ দরকার নাই, মোটামুটি পেঁয়াজ আছে, স্টক করা পেঁয়াজ বহুত আছে, বহুত আছে, হ্যাঁ ওনার আছে, মানে আপনার কথা অনুযায়ী বাইরের পেঁয়াজ দরকার নাই। দরকার নেই। যদি আপনার মধ্যে কিছু কিছু ব্যবসায়ী বলে বাইরের পেঁয়াজ আসলে নাকি ভালো হয়, হ্যাঁ, বাইরের পেঁয়াজ বলে দরকার আছে। বাইরে পেঁয়াজ দরকার আছে, আর পরে যদি আরো যদি আরো কমে গেলে মানে যদি স্টক কমে যাবে তখন। তারপর এই যে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখুন, আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলে দেখবো আজকে বাজার কিরকম। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি এই মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম আজকের বাজারে? ভাই, আমদানি নাই, আমদানি কম দর্শক দেখুন, যে আমদানি কম। ঘর পুরাই খালি। তারপর আপনার দেখতে থাকুন, আজকে সঠিক নিউজটা আপনাকে জানিয়ে দেবো, সাথে থাকুন। ভাইয়া আপনি যে আমদানি কম মূলত এটা কারণ কি বলতে পারেন? এই কাস্টমার নাই তো, আমদানি কম, দাম বাড়তে। দাম বাড়তি, হ্যাঁ মানে আগে থেকে বৃদ্ধি, আগে পেঁয়াজের দাম থেকে লাফি বৃদ্ধি, এটা মূলত কারণ কি? মূলত কারণ মালের চাহিদা আছে, আমদানি কম। আমদানি কম। এই যে মনে করেন আপনার নিচে আমরা সর্বপ্রথম যে পেঁয়াজটা দেখছি, এটা কত চলছে আজকের বাজারে? তো এটা 48 48, 47, 48, হ্যাঁ গত 2 দিন আগে দামটা কেমন ছিল? 2 দিন আগে ছিল 1 টাকা কম ছিল। 1 টাকা কম, মানে আজকে পেঁয়াজের দামটা বৃদ্ধি, হ্যাঁ জি মানে আমদানির উপর ডিপেন্ড করে পেঁয়াজের দাম নির্ধারিত করা হয়, হ্যাঁ। জি, এই যে আমরা অপর দিকে দেখতে পাচ্ছি রসুন, এটা কোন জায়গা? ফরিদপুরের। ফরিদপুরে, হ্যাঁ যে আমরা জিজ্ঞাসা করলাম না, এটা পেঁয়াজ বললেন 47, 48, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুর, হ্যাঁ। যে রসুনের বাজারটা কিরকম? 70 টাকা, হ্যাঁ। এটা ভাই 50 টাকা। 50 টাকা, এটা কোন জায়গা? এটা ফরিদপুরের। ফরিদপুরে, এটা কোন জায়গা? এটা ভাই ফরিদপুরের। এটা কত চলছিল? এই লাল বস্তার ভাই এটা হলি 70 টাকা। তো এইটার দাম 50 টাকা, এটা 70 টাকা, 20 টাকা, মানে পার্থক্যটা কারণ কি এটা বলতে ভাই পারেন? মাল ভালো, মাল ভালো, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড। কোয়ালিটি ভালো। যে আমরা অপর দিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ, এটা কোন জায়গার পেঁয়াজ? ওটা ভাই রাজবাড়ী ফরিদপুর। রাজবাড়ী ফরিদপুর, এটা কত চলছিল? ওটা ভাই 46 টাকা। 46 টাকা, এটা এটা 48 টাকা। 48 টাকা, এটা কোন জায়গা? এটা ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর, হ্যাঁ। আজকে আপনার কাছে, হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ সর্বোচ্চ কত আছে, সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 46 থেকে 48। সর্বনিম্ন কত? 46 থেকে 48। 48, আর সর্বোচ্চ সর্বোচ্চ 48। 48 টাকা, হ্যাঁ মানে আরো হাই লেভেলের ফেস নাই। না। মানে পাবনা যেটা বাজার আছে এটা তো আপনার পেজের দাম বেশি, এটা 50 টাকা প্লাস হবে 50 টাকার সম্ভবত। প্লাস। আমরা কিছুক্ষণ আগে রিপোর্ট নিলাম 50 টাকা টাকার বলছে। plus। ভাই এখন বাংলাদেশে যে পরিমাণ পেজ আছে, হ্যাঁ বাইরের ইন্ডিয়ান পেজ কি দরকার আছে এই মুহূর্তে? ইন্ডিয়ান পেজ অবশ্যই দরকার আছে, হ্যাঁ অবশ্যই দরকার। যদি বাইরে থেকে ইন্ডিয়ান পেজ আসে, আমাদের দেশের যে পেস্ট এটার দাম তো কমে যাবে, মানে কৃষক তো মানে ক্ষতিগ্রস্ত তো হবেই। আলুর কথা বললে তো মানে আলু যে না বলে পারে না, এই যে আলু যে না, আলুর রেট এখন তো পানির থেকে তো মানে সস্তা আলু, কৃষক তো মারাই যাবে যে অবস্থা আলু। কৃষক এমনি মারা গেছে, তাদের বাইরের পেজে কিছু টাকা যে ব্যবসা করে ওদের একদম রেট ভালো হবে। তো ভাই আপনি ব্যবসার দিকে চিন্তা করলে হবে না, কিন্তু বাইরে ফেরত আসলে যারা ক্রেতা বা মনে করেন যারা আপনার ব্যবসায়ী তাদের জন্য ভালো হবে, কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক তো এমনি ক্ষতিগ্রস্ত। কৃষক তো ক্ষতিগ্রস্ত হলে তো আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের দেশ তো কৃষিপণ্য দেশ, কৃষির উপর নির্ভরশীল, কথা বোঝেন না? কৃষকের যদি ক্ষতিগ্রস্ত হয়, পেজ আছে বাংলাদেশ, যে পেজ আছে এই পেজে তো হবে না। হবে না, হ্যাঁ না, মানে পেজ ঘাটতি আছে। আপনি বলতে পারেন কৃষকের কাছে পেজ কিরকম আছে? কৃষকের কাছে যে পেজ আছে অনুমানিক বাংলাদেশ কয় মাস চলতে পারবে সামনে? বেশি আর চলতে পারবে না। কত? 6 মাস? না, কত? মাস 2 মাস, হ্যাঁ তারপরে ইন্ডিয়ান পেজ প্রয়োজন, হ্যাঁ এই মুহূর্তে তো দরকার নাই বাইরের পেজ, না। হ্যাঁ যে এখন ইন্ডিয়ান পেজ না হলে দাম বাড়ছে। এখনকার পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ সেই দাম আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? এখনো ন্যায্য দাম পাচ্ছে না।
কারণ সার ভিটামিনের যে দাম সেটা দাম পায় না। আপনি কি কোন না কোন পেঁয়াজের দাম এখন 50 টাকাও চলে কিছু, যেটা পাবনার কিছু দাম পাচ্ছে না, কত হলে এর দাম পাবে? ন্যায্য দাম পাই গেলে আপনার টিকে নিচে 60 টাকা লাগবে। 60 টাকা লাগবে। বা এই যে আপনি এটা বলে, এটা কোন জায়গা বললেন জানি? রাজবাড়ি রাজবাড়ি। এটা হাতে বাজার কিরকম বলতে পারেন? হাটে 1700 1800। 1700 1800। তার মানে বাইরের পেঁয়াজ দরকার আছে কেন কিছু আরো 2 মাস পর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, এই যে এখন পর্যন্ত আপনার এখান থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ কেউ যদি আপনার কাছ থেকে পেঁয়াজ অথবা রসুন নিতে চায়, দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। দোকানের নামটা বলেন তো। মেসাস আলমাস টেরাস, হ্যাঁ। আর ঠিকানা লালকুটি শ্যামবাজার, ঢাকা। হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন তো। 017439816। এই নাম্বারে যোগাযোগ করলে ক্রয় বিক্রেতা, কৃষক ব্যাপারে সবাই নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ এবং রসুনের আপনি নিউ আপডেটটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।